এই বিইং শব্দটা তো আমরা সবাই জানি, কিন্তু অনেক ক্ষেত্রে বিইং শব্দটা কিন্তু কনফিউশন তৈরি করে। কখনো কি ভেবেছো যে বিইং কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সে ব্যবহার হতে পারে? অ্যাসার্টিভে, তারপরে ইন্টারোগেটিভে, এগুলো তো কমনলি দেখাই যায়, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে এর ব্যবহার, যেখানে তুমি আদেশ, উপদেশ ইত্যাদি ইত্যাদি সেন্সে লাইন বলছো, যেখানে তুমি প্লিজের ব্যবহার করছো ইত্যাদি রকমের লাইনের ক্ষেত্রে বিইং কিভাবে ইউজ হতে পারে, এই সেন্সটাকেই বোঝানোর জন্য আজকের এই ভিডিওটা। তোমরা এখানে দেখতে পাবে কিভাবে আমরা বিইং ইউজ করে এরকম ধরনের অসংখ্য লাইন বানাতে পারি যেখানে ইম্পারেটিভের সেন্স থাকে। ওকে, তো দেখো আজকে এরকম খুবই সিম্পল কিছু লাইন্সকে আমরা কিভাবে বিইং ইউজ করে ট্রান্সলেট করি। প্রথম লাইনটা কি বলছে? এখনই অভদ্র হওয়া বন্ধ করো। এখনই অভদ্র হওয়া বন্ধ করো। তো এরকম সেন্সে লাইনটা যদি আমরা ট্রান্সলেট করি কি বলবো? সেক্ষেত্রে বলতে পারি এরকমভাবে, এখনই অভদ্র হওয়া বন্ধ করো। নির্দেশ দেওয়া হয়েছে বন্ধ করো, তো স্টপ, তারপরে লেখো বিইং। স্টপ লেখার পরেই লিখে দাও বিইং। স্টপ বিইং কি? স্টপ বিইং অভদ্র হওয়া, বিইং রুড। স্টপ বিইং রুড এখনই মানে রাইট নাও। স্টপ বিইং রুড রাইট নাও। এখানে ফরমেশনটা লক্ষ্য করো, প্রথমে আসলো স্টপ শব্দটা, তারপরে আসলো বিইং। বিইং বলার পরে কি বিষয়টাকে নিয়ে বিইং সেটার কথা বলা হয়েছে। বিইং কি? রুড, সেটার কথা তার পাশে লিখতে হচ্ছে। এই থিওরি অনুযায়ী আমরা প্রত্যেকটা লাইন করব। দেখো কত সহজে আমরা বিইং অ্যাপ্লাই করতে পারি। আবার দেরি করা, এড়িয়ে চলো। আবার দেরি করা, এড়িয়ে চলো। তো সেই সেন্সে কি বলবো? এড়িয়ে চলো বলা হয়েছে শেষে, তো এড়িয়ে যাওয়া মানে হলো অ্যাভয়েড। অ্যাভয়েড, তারপরে লেখো বিইং। অ্যাভয়েড বিইং কি? দেরি করা। দেরি করা, দেরি সেন্সে লেট। অ্যাভয়েড বিইং লেট। আবার অ্যাগেইন। কত ইজি না লাইনগুলো বানানো? অ্যাভয়েড বিইং লেট অ্যাগেইন। তো এখানে বিইং এর ব্যবহারটা ওই লেট পয়েন্টটাকে হাইলাইট করে তার আগে বসলো। দেরি হওয়াটা এই অবস্থাটা বা স্টেটটাকে কিন্তু বোঝালো। পরেরটা দেখো, অলসতা ছেড়ে নড়াচড়া করো। অলসতা ছেড়ে, এরকম সেন্সে আমরা লাইনটা এইভাবে বলতে পারি। এখানে দুটো কনসেপ্ট আছে কিন্তু, একটা হচ্ছে অলসতা ছেড়ে দাও, আর একটা হলো নড়াচড়া করো, এই যে সেন্সটা। তো এই অর্থে এরকমভাবে বলো। কুইট ইউজ করো। কুইট, কুইট কি না? বিইং। কুইট বিইং লেজি। কুইট বিইং লেজি মানে তুমি অলস হওয়া ছেড়ে দাও, এরকম সেন্সে। কুইট বিইং লেজি। অ্যান্ড নড়াচড়া করো মানে কি? মুভ করো, মুভ। কুইট বিইং লেজি অ্যান্ড মুভ, ব্যাস। পরেরটা কি বলছে দেখো, প্রতিদিন ইতিবাচক থাকো। প্রতিদিন ইতিবাচক থাকো। তো এই সেন্সে এরকমভাবে বলতে পারি যে কিপ বিইং, থাকো, থাকাটা চালিয়ে যাও, কন্টিনিউটি রাখো। কিপ বিইং কি? কিপ বিইং ইতিবাচক মানে পজিটিভ। কিপ বিইং পজিটিভ। কিপ বিইং পজিটিভ। তারপরে কি না? প্রতিদিন, তো সেই সেন্সে এভরি ডে। এভরি ডে, ভেরি ইজি। পরেরটা দেখো, সব সময় এত নেতিবাচক হওয়া বন্ধ করো। একই সেন্সে প্রায় অপোজিটটা বলেছি আমি, মানে প্রায় নয়, পুরোপুরি অপোজিটটা বলেছি। ইতিবাচকের অপোজিট নেতিবাচক। তো সবসময় এত নেতিবাচক হওয়া বন্ধ করো। বন্ধ করো বলা হয়েছে, তো সেই সেন্সে স্টপ ইউজ করব। স্টপ বিইং। স্টপ বিইং কি? নেতিবাচক হওয়া, এত নেতিবাচক হওয়া বন্ধ করো। তো এবার এখানে আগে তো পজিটিভ অ্যাপ্লাই হয়েছিল, ওটার অপোজিট করলে হবে নেগেটিভ। স্টপ বিইং এত সেন্সে সো জুড়ে দাও একটা। স্টপ বিইং সো নেগেটিভ। সব, সব সময়, তো সেই সেন্সে বলতে পারি অলওয়েজ। ওকে, অলওয়েজ। স্টপ বিইং সো নেগেটিভ অলওয়েজ, এরকমভাবে। পরেরটা দেখো, চাপে শান্ত থাকার চেষ্টা করো। চাপে শান্ত থাকার চেষ্টা করো। তো চেষ্টা করো, তাহলে লিখবো ট্রাই। ট্রাই লেখার পরে কি লিখবো? ট্রাই। ট্রাই, ট্রাইয়ের পরে লিখে দেবো বিইং। ট্রাই বিইং, যেরকমটা হচ্ছে আমরা ভার্বটা লেখার পরেই তারপরে নিয়ে আসছি বিইং, এবং তারপরে যে বিষয়টা সেটাকে লিখতে হচ্ছে। তো ট্রাই বিইং কি? চাপে শান্ত থাকার চেষ্টা করো। শান্ত থাকার কথাটাকে এখানে বলা হচ্ছে, তাহলে শান্ত সেন্সে কাম শব্দটা ব্যবহার করতে পারি আমরা।
ট্রাই বিইং কাম মানে চাপের মধ্যে, আন্ডার প্রেশার। ট্রাই বিইং কাম আন্ডার প্রেশার। ভীষণ সহজ, তাই না? ট্রাই বিইং কাম আন্ডার প্রেশার। পরেরটা দেখো, নিজের প্রতি সৎ হতে শুরু করো। নিজের প্রতি সৎ হতে শুরু করো। বারবার কি স্টপ দিয়ে হতে হবে? শুরু করা বা স্টার্ট দিয়েও তো লাইনটাকে আমরা বলতে পারি। তো সেই সেন্সে আমরা এখানে স্টার্ট দিলাম। স্টার্ট বিইং। স্টার্ট বিইং কি? নিজের প্রতি সৎ হতে শুরু করো। স্টার্ট বিইং অনেস্ট। নিজের প্রতি সেন্সে উইথ জুড়ে দাও এখানে। উইথ নিজের প্রতি yourself, with yourself, হলো স্টার্ট বিইং অনেস্ট উইথ yourself। অন্যদের সাহায্য করা চালিয়ে যাও। তো চালিয়ে যাও তাহলে কন্টিনিউ বলতে পারি, ক্যারি অনও হতে পারে। কন্টিনিউ কি? সাহায্য করা চালিয়ে যাও। কন্টিনিউ বিইং এখানে এরকমভাবে লিখতে হবে, সাহায্য করা মানে সাহায্যকারী হওয়া, এরকম সেন্সে। কন্টিনিউ বিইং হেল্পফুল। ওকে, কন্টিনিউ বিইং হেল্পফুল অন্যদের। তো হেল্পফুল দেওয়ার পর টু দিতে হবে। তো টু আদার্স, হেল্পফুল টু আদার্স, ব্যাস। কন্টিনিউ বিইং হেল্পফুল টু আদার্স। পরের লাইনটা দেখো, ওর প্রতি খারাপ ব্যবহার করা বন্ধ করো। ওর প্রতি খারাপ ব্যবহার করা বন্ধ করো। তো সেই সেন্সে এরকমভাবে বলতে পারি, স্টপ বন্ধ করো, বিইং, স্টপ বিইং খারাপ ব্যবহার করা, মিসবিহেভ হতে পারে। মিন শব্দটাও ব্যবহার করতে পারি, নিচ মনের বা নিচ কাজকর্ম করে যে, এখানে মিন লিখে দিই। স্টপ বিইং মিন ওর প্রতি, টু হিম বা হার যা হোক দিয়ে দাও। স্টপ বিইং মিন টু হিম। পরেরটা, ক্লাসে গোলমাল করা এড়িয়ে চলো। গোলমাল করা এড়িয়ে চলো, এড়িয়ে চলো তাহলে অ্যাভয়েড বিইং। গোলমাল করা মানে নয়েজি বলতে পারি, নয়েজ করে যে আওয়াজ, হুড়োহুড়ি করে, এরকম সেন্সে। তো অ্যাভয়েড বিইং নয়েজি কোথায়? না ক্লাসে। তো অ্যাভয়েড বিইং নয়েজি ইন ক্লাস, হয়ে গেল। পরেরটা, আজ আরও শ্রদ্ধাশীল হওয়ার চেষ্টা করো। আজ আরও শ্রদ্ধাশীল হওয়ার চেষ্টা করো। তো কি বলবো? চেষ্টা করো, তাহলে হবে ট্রাই বিইং। কি বলা হচ্ছে? আরও শ্রদ্ধাশীল, মোর রেসপেক্টফুল। ট্রাই বিইং মোর রেসপেক্টফুল টুডে হলো ট্রাই বিইং মোর রেসপেক্টফুল টুডে। পরেরটা, অন্যদের প্রতি ঈর্ষান্বিত হওয়া বন্ধ করো। হিংসা পরায়ণ হওয়া, ঈর্ষান্বিত হওয়া ইত্যাদি রকম সেন্সে বলতে পারি জেলাস। তো সেই সেন্সে বন্ধ করো, স্টপ লিখে দাও। সেম প্রসেস, স্টপ লেখার পরে বিইং লেখো। স্টপ বিইং জেলাস অফ আদার্স, অন্যদের প্রতি। স্টপ বিইং জেলাস অফ আদার্স। পরেরটা, দয়া করে এত নাটকীয় হওয়া বন্ধ করো। এখানে কি বলা হচ্ছে দেখো, দয়া করে বলা হয়েছে, তার মানে এই সেন্সে আমরা প্লিজ অ্যাড করতে পারি। লেখা যাক, প্রথমে লেখো প্লিজ, তারপরে বন্ধ করো, স্টপ। প্লিজ স্টপ বিইং কি? এত নাটকীয়, সো ড্রামাটিক। প্লিজ স্টপ বিইং সো ড্রামাটিক। হলো প্লিজ স্টপ বিইং সো ড্রামাটিক। পরেরটা, প্রতিদিন দয়ালু হওয়ার অভ্যাস করো। প্রতিদিন দয়ালু হওয়ার অভ্যাস করো। তাহলে অভ্যাস করো সেন্সে প্র্যাকটিস বলতে পারি। প্র্যাকটিস কি? দয়ালু হওয়ার, বিইং কাইন্ড। প্র্যাকটিস বিইং কাইন্ড প্রতিদিন, এভরিডে। হলো প্র্যাকটিস বিইং কাইন্ড এভরিডে। পরেরটা, অভদ্র না হয়ে বিনয়ী হওয়ার চেষ্টা করো। অভদ্র না হয়ে বিনয়ী হওয়ার চেষ্টা করো। তাহলে চেষ্টা করো, ট্রাই বিইং। চেষ্টা করো কি হওয়ার? ট্রাইং বিইং
বিনয়ী হওয়ার মানে পোলাইট, ওকে, বা হাম্বল। ট্রাই বিং হাম্বল লিখি এখানে, ট্রাই বিং হাম্বল। আর কি, অভদ্র না হয়ে, নট রুড, সিম্পলি লিখে দাও নট রুড। ট্রাই বিং হাম্বল নট রুড, অথবা ট্রাই বিং পোলাইট নট রুড। পরেরটা, সংগ্রামের মধ্যেও শক্তিশালী থেকো, সংগ্রামের মধ্যেও শক্তিশালী থেকো। এই সেন্সে কি বলবে, এরকমভাবে বলতে পারো, থেকো তো কিপ ব্যবহার করো, কিপ শব্দটা, কিপ বিং, কিপ বিং শক্তিশালী থেকো, তো কিপ বিং স্ট্রং, স্ট্রং। সংগ্রামের মধ্যেও মানে থ্রু স্ট্রাগলস, থ্রু স্ট্রাগলস হলো কিপ বিং স্ট্রং থ্রু স্ট্রাগলস। পরের লাইনটা দেখো, নেক্সটটা কি বলছে, কাজের প্রতি অসতর্ক হওয়া, এড়িয়ে চলো, এড়িয়ে চলো। তো একইভাবে এড়িয়ে চলা সেন্সে অ্যাভয়েড ব্যবহার করব। আমরা কিন্তু লক্ষ্য করছি যে বেশিরভাগ অ্যাভয়েড, স্টপ এই শব্দগুলো কিন্তু ব্যবহার হচ্ছে এবং তারপরে আমরা বিং ইউজ করছি। তো এড়িয়ে চলো, অ্যাভয়েড বিং, অ্যাভয়েড বিং কি, অসতর্ক হওয়া, অসতর্ক হওয়া। তো এই সেন্সে কেয়ারলেস বলতে পারি, অসতর্ক, কেয়ারলেস। অ্যাভয়েড বিং কেয়ারলেস কাজের প্রতি, উইথ ওয়ার্ক, উইথ ওয়ার্ক। অ্যাভয়েড বিং কেয়ারলেস উইথ ওয়ার্ক। পরেরটা, এত করুণ হওয়া বন্ধ করো। আচ্ছা, করুণটাই মধ্যাহ্ন হবে, ওকে। এত করুণ হওয়া বন্ধ করো, তো সেই সেন্সে কি বলবো, করুণ হওয়া। আচ্ছা, এটাকে একটু আমরা খুব সিরিয়াস সেন্সে লিখতে পারি, তখন সেক্ষেত্রে লাইনটা এরকম হবে, স্টপ দাও, স্টপ, তারপরে লিখো বিং। এত সেন্সে কি লিখবো, সো লিখবো, স্টপ বিং সো। তারপরে করুণ সেন্সে খুব যদি মানে একটু ক্রিটিক্যাল ওয়েতে বলতে চাও, তখন সেই সেন্সে বলতে পারো প্যাথেটিক, স্টপ বিং সো প্যাথেটিক। হলো স্টপ বিং সো প্যাথেটিক। পরেরটা, এত জেদি থেকো না, এত জেদি থেকো না। তো সেই সেন্সে ডোন্ট কিপ বিং, ডোন্ট কিপ বিং সো জেদি মানে কি, স্টাবার্ন, তো সেটা লিখতে হবে কিপ বিং সো স্টাবার্ন, স্টাবার্ন মানে জেদি। পরেরটা দেখো, বন্ধুদের প্রতি অহংকারী হওয়া বন্ধ করো, এরকম সেন্সে বন্ধ করো। তো কি লিখবো, যেরকম লিখে আসছি যে স্টপ, তারপরে জুড়বো বিং, তারপরে লিখবো কি, অহংকারী সেন্সে অ্যারোগ্যান্ট বলতে পারি, স্টপ বিং অ্যারোগ্যান্ট। কাদের প্রতি, বন্ধুদের প্রতি, টু ফ্রেন্ডস, স্টপ বিং অ্যারোগ্যান্ট টু ফ্রেন্ডস। পরেরটা দেখো, আজ আরও ক্ষমাশীল হওয়ার চেষ্টা করো, আজ আরও ক্ষমাশীল হওয়ার চেষ্টা করো। তাহলে চেষ্টা করো লিখবো ট্রাই, লিখবো বিং, ট্রাই বিং। আরও ক্ষমাশীল মানে মোর ফরগিভিং, ট্রাই বিং মোর ফরগিভিং। আজ, টুডে হলো ট্রাই বিং মোর ফরগিভিং টুডে। পরেরটা, কখনোই নিষ্ঠুর হতে আনন্দ পেও না, আনন্দ পেও না মানে এই না সেন্সের জন্য আমাকে ডোন্ট আনতে হবে, তারপরে লিখতে হবে আনন্দ মানে এনজয়, ডোন্ট এনজয় বিং, বিং কি, নিষ্ঠুর হতে, তার মানে কখনোই নিষ্ঠুর হতে। তো ডোন্ট এনজয় বিং ক্রুয়েল, নিষ্ঠুর কখনোই, এভার হলো ডোন্ট এনজয় বিং ক্রুয়েল এভার। পরেরটা, জীবনে স্বার্থপর হওয়া এড়িয়ে চলো, এড়িয়ে চলো। তো অ্যাভয়েড, অ্যাভয়েড বিং স্বার্থপর মানে সেলফিশ, অ্যাভয়েড বিং সেলফিশ, অ্যাভয়েড বিং সেলফিশ ইন লাইফ, অ্যাভয়েড বিং সেলফিশ ইন লাইফ। পরেরটা, কিছু না নিয়েই রাগ করা বন্ধ করো, মানে কিছুই নেই তাও তুমি রাগ করো, এরকম সেন্সে কিছু না নিয়েই রাগ করা বন্ধ করো। তো স্টপ
being, stop being angry, over কিছুই না মানে নাথিং হলো, স্টপ বিইং অ্যাংরি ওভার নাথিং। ব্যাস, এরকমভাবে দেখতে পেলে কত সহজে আমরা বিইং ব্যবহার করে ইম্পারেটিভ সেন্টেন্সে লাইন বানাতে পারলাম। এক্ষেত্রে অ্যাভয়েড এবং স্টপের ব্যবহার খুব বেশি দেখা গেল, এছাড়াও অন্যান্যভাবে ওটাকে করতে পারো, তার এক্সাম্পলসও আমি কিছু দিয়েছি। তো এরকমভাবে তোমরাও লাইন বানাও, কোথাও যদি কনফিউশন হয় কমেন্ট সেকশন অবশ্যই জানিও। অসংখ্য লাইন চেষ্টা করো বানানোর, এবং কিছু লাইন নিয়ে তোমাদের যদি মনে হয় আমাকে তোমরা সেটা শেয়ার করবে, কমেন্ট সেকশানে জানাতে পারো, সেগুলো লিখে যে এরকম এরকম করেছো তোমরা, আমি নিশ্চয়ই সেগুলো চেক করে দেবো। আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে। যদি মনে হয় যে ইনফরমেটিভ ছিল, একটা লাইক করো, শেয়ার করো সবার মধ্যে। আর হ্যাঁ, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও। এই ধরনের ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে কিন্তু পেতেই থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।